1971 সালের 18ই আগস্ট রাজাকারদের সহায়তায় পাক সেনারা হামলা চালায় বরগুনার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা গ্রামে। ঘরবাড়ি লুট, অগ্নিসংযোগ সহ 3 জনকে ধরে আনা হয় তালুকের চরদুয়ানি খেয়াঘাটে। সেখানে গুলি করে হত্যা করা হয় তাদের। আর এ ঘটনায় পাক সেনাদের সহায়তা করেছেন বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার মান্নান হাওলাদার। এমন অভিযোগ নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীর। মনোহর মিস্ত্রি, কর্ণধার মিস্ত্রি এবং মতিউর রহমান 3 জনের আনার পরে এইখানে বসিয়া গুলি হয়েছে। মান্নানের সহযোগিতায় ওরা যে ধরে নিয়ে যে মারছে। পাক বাহিনীদের সহযোগিতা করছে, তারা ধরে চিহ্নিত করে দিয়েছে এদের। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা কমান্ডার হয়ে যান মান্নান হাওলাদার। তবে সবশেষ মুক্তিযোদ্ধা বাছাইতে ধরা পড়ে যান তিনি। বাছাই কমিটির 4 জনই তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়নি। এমনকি পরিবার সহ রাজাকার হিসেবে উল্লেখ করেছেন তারা। মুক্তিযোদ্ধা ঋণ, ভাতা ও সরকারিভাবে মুক্তিযোদ্ধাদের দেয়া বাড়ি থেকে নানা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে। 2 লাখ টাকার লোন উঠাইছি, তাতে 25,000 টাকা রাখছে মন্নান কমান্ডার। বেতন হওয়ার পর মন্নান সাহেব মনে করেন 1 বছর আমার চেক আটকাই রেখা, সে অর্ধেক টাকা আমার দিত, অর্ধেক মন্নান সাহেব রাখতো। মুক্তিযোদ্ধার যত কাগজপত্র সব দিয়ে দিছে। হেরা দেখে আমার ঘরটা আমার নামে পাঠাইছে। ঘর এই ঘরে ও 1 লক্ষ টাকা খাইছে। তবে মান্নান হাওলাদারের দাবি, তার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এই মানবতা অপরাধের যে দরখাস্ত লাগছে বামিতে একটা শব্দ যদি সত্য হয়, তার যত প্রকার সহযোগী মানে শাস্তি আমি নিতে বাধ্য। আমি বারবার নির্বাচিত কমান্ডার হয়ে আমি যদি এত খারাপই হইতাম, তাহলে আমি তো নির্বাচিত হইতে পারতাম না। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ কেউ যদি করে তাহলে অবশ্যই আমরা তদন্ত করে এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকাকে আমরা অবহিত করব। মান্নান হাওলাদারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ রয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।